কাজ ছেড়ে দিয়েছি, বাড়ি এসে তার থেকেও একটা বিশাল বড় কাজ পেয়ে গেছি। আমাদের বাড়ির সামনেই একটা চালা আছে, প্রত্যেকবার বাড়ি এসে ভাবি যে এটাকে ভাঙবো, বাট কোনোবারই ভাঙতে পারি না, টাইম হয়ে ওঠে না। বাট এবারে আমার কাছে এখন অনেক টাইম আছে, তাই এটাকে এখন পুরোটা ভাঙতে হবে। আমি একটা মধ্যবিত্ত চাষি ঘরের ছেলে। আব্বা ইন্তেকাল করার পরে আর চাষবাস হয় না। চাষের বস্তা, তিরপল আরও অনেক কিছুই পড়ে আছে এখন আমাদের ঘরে। আমি কলকাতায় রেস্টুরেন্টে কাজ করতাম, তাই ঘরের এসব কাজ এসে করতে পারতাম না। কাজ ছেড়ে দিয়েছি, এখন আমার কাছে অনেক সময় আছে, ঘরের সব কাজ করতে পারবো এখন। মাচাটা অলমোস্ট খালি করে দিয়েছি, সব মাছপত্র নামানো হয়ে গেছে, এরপর চাপবো ওপরের চালেতে। সব মালপত্র বাইরে নিয়ে গিয়ে গোডাউনে রেখে দিলাম, ইভেন আমার সাইকেলটাকে পর্যন্ত ছাড়িনি। চালের ওপর চেপে পড়েছি, এখন যত খড় আছে এগুলো এখন আমাকে নিচে ফেলতে হবে, নামাতে হবে। ছোটবেলায় দেখতাম আব্বা বারুই দিয়ে এসব কাজ করাতেন, আর এখন বারুই পাওয়া যায় না। এরকম খড়ের চালের ঘর প্রায় বিলুপ্তই হয়ে গেছে, আর কোথাও দেখাই যায় না, শুধুমাত্র আমাদের বাড়িতেই আছে। ইভেন আমাদের গ্রামে শুধু আমাদের বাড়িতেই এখনো মাটির ঘর আছে। জীবনে যেসব কাজ কখনো করিনি সেসব কাজ আজ করতে হচ্ছে। অনেক কষ্ট করার পর ফাইনালি এটা পুরোটা আমি কমপ্লিট করতে পেরেছি। এত কষ্ট কোনোদিন হয়নি, এরকম কাজ কোনোদিন করি না, শুধু লেবার না পাওয়ার জন্য করতে হচ্ছে এরকম। খড়গুলো নিচে নামিয়ে দেওয়ার পরে মোটা মোটা তাড়ি করে বেঁধে নিলাম, আর মাথায় করে নিয়ে গিয়ে বাইরের গোডাউনে রাখতে লাগলাম। কিছু খড় নিয়ে গিয়ে বাইরের খামারে রেখে দিলাম। কাজ করে এত কষ্ট কোনোদিনও হয়নি আজকে যতটা হচ্ছিল। সব খড় রেখে এসে ঝাড়ু মেরে জায়গাটা পরিষ্কার করে দিলাম, আর তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট করে ভাইকে নিয়ে চলে গেলাম আলিশা বাস স্ট্যান্ডে টিকিট কাটতে। টিকিট কেটে আবার গেলাম গার্মেন্টসের দোকানে, একটু কেনাকাটি করে ভাইকে নিয়ে আবার বাড়ি চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।